ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক। ধন সম্পদ দেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? আর ফকিরকে বাদশা বানাই কে? জোরে বলুন। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন কবি কি বলে? রাজ্য মানুষ সিংহাসন সবই করিদান, আর শাহানশাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাদশাকে ফকির করে, ফকিরকে করে দান। আর ভাঙা গড়ার পৃথিবীতে তো তারকা। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহ অনাহারে রয়। কেউ 1000 টাকা পাই বিনা মাইনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো, আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি, বেইজ্জতের মালিক আমি রে বান্দা। ওরে মুসলমান, আমার উপর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ইনশাআল্লাহ জয় করব। সুবহানাল্লাহ বলুন। মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার আল্লাহর কাছে বলে যায়। ইতিমধ্যে দোয়া যখন মঞ্জুর হয়ে গেল, দোয়া কান্না করতে করতে দোয়া মঞ্জুর হয়ে গেল। মুসাকে আল্লাহ বলে, মুসা রে, মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল রে মুসা, কিন্তু এত কান্না করে চোখের পানি টুকুন ফেলে দিয়েছিল, তওবায়ে নাসুহা করেছিল। কোরআন বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছে বান্দা যদি অন্যায় করে ফেলে, ভুল ত্রুটি করে ফেলে, একটা বড় যদি তওবায়ে নাসুহা করে ফেলে, আমার কাছে হাত দুটো তুলে দেওয়ার প্রয়োজন হবে না। একবার যদি আফসোস করে চোখের পানি টুকুন ফেলে দেয়, আমি আল্লাহ তার তওবায়ে নাসুহাকে সেকেন্ডে কবুল করে নি। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন মক্কার জমিনে কাবা শরীফে যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল দেওয়ালে ঠাস দিয়ে 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 নবীজির কোরআন শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শুনতো, ততক্ষণ পর্যন্ত আবু জেহেলের ঘুম আসতো না। আবু জেহেলের বড় কষ্ট হয়ে গেল। বলে সবাই যেটা বলছে মেনে নিতে হবে, কষ্ট হলো কোনো ব্যাপার নাই, যাও এটাও মেনে নিই। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হলো আবু জেহেল বলল, ভাতিজা 4 নম্বর হলো তুমি কলমার দাওয়াত, তাবলীগের দাওয়াত তুমি দিতে পাবে না। তাবলীগের দাওয়াত তুমি দিতে পাবে না। তাবলীগের দাওয়াত তুমি দিতে পাবে না। 5 নম্বর হলো কেউ যদি তোমার দলে ঢুকে যায়, সে দল থেকে তোমাকে বের করে দিতে হবে তাকে। বলো রাজি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচারা শোনো, তোমাদের 5টা শর্ত আমি মেনে নিলাম, কিন্তু একটা শর্ত তোমরা আমার মানবা কি? যদি বলো, যদি তোমরা আমার একটা শর্ত মেনে নাও, তাহলে তোমাদের 5টা শর্ত মানবো, আর যদি তোমরা না মানো, তোমাদের 5টা শর্ত আমি মানবো না। আবু জেহেল বলছে, তাড়াতাড়ি বলো তোমার কি শর্ত আছে, বলো তাড়াতাড়ি, শুনতে চাই তোমার কি শর্ত, তুমি যা বলছো তাই শুনবো। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, চাচা আপনি 5টা শর্ত দিয়েছেন, মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত হলো, আপনারা এখানে যারা আছেন সবাই মিলে একবার পড়ে নেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল লাফ দিয়ে উঠে বলছে, বেয়াদব, তাই হয় নাকি? তোমার 5টা, তোমার একটা শর্ত তো আমাদের গোটা শেষ করে ফেললি তুমি।
আমরা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তোমাকে এই 5টা শর্ত আমরা দেব কেন? বুঝতে পারলেন না? তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনি তো আল্লাহর হাবিব, তিনি তো রহমতুল লিল আলামিন, তিনি তো আল্লাহর প্রিয়তম বান্দা, তিনি তো আল্লাহর প্রিয়তম রাসূল, তিনি তো আল্লাহর রাসূল। তিনার মর্যাদা কত উপরে, জোরে বলুন ঠিক না বেঠিক? তিনার এত মর্যাদা পৃথিবীতে এরকম মর্যাদাশীল পৃথিবীতে কেউ আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। কি জোরে বলুন আসবে? মুসলমান আবু জেহেল বলল, ভাতিজা তোমার সঙ্গে মক্কার জমিনে জিহাদ ঘোষণা হয়ে গেল। বিশ্ব নবী বললেন, ও বেঈমান, ও মূর্খের দল আবু জেহেল, শোন, তুই কেন তোর সমস্ত সৈন্য নিয়ে আমার সঙ্গে জিহাদের তুই ঘোষণা দিয়ে দে, কোনো পরোয়া নেই। আমি কলমার দাওয়াত দিয়ে যাব, তাবলীগের দাওয়াত দিয়ে যাব, কোরআনের দাওয়াত দিয়ে যাব, কোরআন আমি পড়তে থাকবো, আমি কলমার প্রচার করতে থাকবো। পৃথিবীর কেউ যদি পারে আমাকে আটকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান দরদি গো, আমি আপনাদেরকে বলবো, যুগে 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 নবীর উপর অত্যাচার হলো, নবীর উপর অত্যাচার হলো, নবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হলো, নবীকে উহুদের প্রান্তে মার খেতে হলো। কিসের জন্য? এই দিনকে কায়েম করার জন্য, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনকে আপনার তৈরি করার জন্য, ইসলামকে জিন্দার জন্য বিশ্ব নবীকে তায়েফের ময়দানে মার খেতে হলো। কাফের বেঈমানেরা বিশ্ব নবীর উপর অত্যাচার শুরু করে দিল। আল্লাহ বললেন, নবী গো, আপনি আর মক্কার জমিনে থাকবেন না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। রাসূল জিহাদ করতে গিয়েছেন, হাজী সাহেবেরা দেখবেন আমার নবীর তাইফের ময়দানে নবীজির শরীর দিয়ে রক্ত ঝরে 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 ঝরে, বিশ্ব নবীর জুতোর সঙ্গে পায়ের সঙ্গে জুতো লেগে গিয়েছিল। নবীজির রক্তের কারণে জুতো পর্যন্ত নবীর পা থেকে খুলে পড়ে না। ওই মুসলমান দরদি বিশ্ব নবী এত রক্ত ঝরালেন তাইফের ময়দানে। আল্লাহ নবী আল্লাহকে বললেন, নবী আর সহ্য করতে আমি পারি না। ও আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। হযরত আলীকে বললেন, আলী রে, ওরে আমার আলী, তাড়াতাড়ি দরজা খালা খুলে দে, বন্ধ করে দরজা খোল। হযরত আলী দরজা খুলে দিল। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। বড় লম্বা কাহিনী বাবা, কাহিনী বলতে গেলে বহু টাইম লেগে যাবে। বিশ্ব নবী নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আল্লাহর অর্ডার হয়ে গেল, আমাকে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হতে হবে। আলী, আমার বিছানা রইল খালি, আলী তুমি থেকে যাও। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। কাফের বেঈমানরা নবীর বাড়িকে ঘেরাও করে নিল। নবীজি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এক মুঠো বালি তুলুন। বালি বুঝেন তো? বালি তুলুন, বালি তুলে আপনি মুষ্টি করে দোয়া পড়ুন। দোয়া পড়ে আপনি কাফেরদের মাথাতে ছিটিয়ে দেন। আল্লাহর কোরআন বলে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। ওগো নবী, আপনি কোনো টেনশন করবেন না, তাদের চোখে বালি নিক্ষেপ করতে দেরি, আমি আল্লাহ তাদের চোখ বন্ধ করে দিতে দেরি নয়। সুবহানাল্লাহ বলুন। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গর্বায়াতে, আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায়
শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় মুসলমান দরদি ও দরদি মুসলমান শুনলেন কা ভালো করে আমার নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন সঙ্গে হয়ে গেলেন হযরত আবু বকর কে ছিল সঙ্গী বড় লম্বা কাহিনী আল্লাহ নবী আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন কাফের বেঈমানরা পেছন থেকে ধাওয়া করলেন কিন্তু তিনি শস্যে হেফাজত করবেন কে জোরে বলুন আল্লাহ বলেছেন যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায় আর আমি যাদের হয়ে যায় আমি আল্লাহ তাদের জান মালের হেফাজতের দায়িত্ব আমার কাছে জোরে বলুন ঠিক কিনা আল্লাহ কোরআনে বললেন মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনরা তারা যারা মুমিন হয়ে যায় মুমিনের জান মালের দায়িত্ব আল্লাহ কোরআনে বলে দিয়েছে আল্লাহ বললেন মুমিনের সব কিছু দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম তাই মুসলমান দরদি লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় আজকে সারা ওয়ার্ল্ডের মাটিতে বিশ্বের মাটিতে চাইছে মসজিদ ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও মাদ্রাসা গুড়িয়ে দাও মাদ্রাসাকে ভেঙে দাও আলেম ওলামাকে মেরে দাও মুসলমানদের হত্যা করে দাও মুসলমানদের শেষ করে দাও কিন্তু আল্লাহ বলেছে মসজিদের মালিক হলাম আমি আল্লাহ মাদ্রাসার মালিক হলেন আমার নবী কিন্তু মাদ্রাসা মসজিদ কোরআনের দায়িত্ব হলো আমার আমি আল্লাহ কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব ও পৃথিবীর বেঈমান তোরা কেউ টের পাবি না কিন্তু আমি আপনাদেরকে বলবো যতই চেষ্টা করুক না কেন মাদ্রাসা মসজিদ মারকাত খানকাকে ওর এক দিক দিয়ে ভাঙবে আর এক দিক দিয়ে মুসলমানরা তৈরি করে দেবে জোরে বলুন ঠিক না ঠিক জোরে বলুন ঠিক না ঠিক এক দিক দিয়ে মসজিদ তারা ভাঙবে আর এক দিক দিয়ে মুসলমান রক্ত দিয়ে মসজিদ তৈরি করবে বলুন ইনশাআল্লাহ তারা বলুন ইনশাআল্লাহ আজকে যেমন ফিলিস্তিনের মাটিতে যেমন বাইতুল মুকাদ্দাস ওই যে মসজিদুল আকসা তারা আজকে যেরকম তোলপাড় করে দিয়েছে মুসলমানরা রক্ত দিয়ে রক্ষা করার জন্য প্রস্তুত আছে না নাই জোরে বলুন আছে না নাই আজ আমি আপনাদেরকে বলবো ওখানে ওদাপাড়ার মুসলমানেরা আপনাদের গ্রামে কয়েকটা মসজিদ হয়েছে আমি দেখলাম একটা মসজিদ এখানে হয়েছে ও মুসলমান অক্তিয়া মসজিদ কিন্তু বাপরে শীতের সময় আসছে মানুষ কত কষ্ট করবে ফজরের নামাজ পড়তে যাবে কত কষ্ট পাবে ঠান্ডা লাগবে শীত লাগবে কিন্তু নবীজি বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ বললেন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি হবে সুবহানাল্লাহ বলুন এ ভাই আমরা মসজিদ কাল জান্নাতের ভিতরে ঘর নিতে চাই না চাই তো নাকি ইনশাআল্লাহ আল্লাহর নবী বললেন মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের ভিতরে জান্নাতের ঘর বানিয়ে দেবে তাই আমি আপনাদেরকে বলবো রে বাবা ও মুসলমানেরা কারা কারা আছেন আল্লাহর জান্নাতে ঘর তৈরি করার জন্য প্রস্তুত একটু দুই হাত উঁচু করে দেখান হাত তুলুন হাত ইনশাআল্লাহ সবাই মিলে তুলুন নামান অনেকে তুললো না ওরা মনে মনে করছে যে মৌলবি মনে হয় এবারে দেখো লাইনে আসছে হ্যাঁ এই নৌকা পড়ালো যে তুললো সে জিতলো যে তুললো না কি হলো হেরে গেল তো নৌকা পড়ার লোক তো চালাক বা বুঝলেন না এরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক বদনাই করে পানি লিয়ে মাঠে গেছে এরা মনে মনে করছে যে মৌলবি ঠকাবে আমাদেরকে হ্যাঁ অত সহজ নয় আজিজু ও ঠকাবে হ্যাঁ এ বাবা যারা হাত তুললো তারা জিতলো যারা তুললো না কি হলো ঠকলো তো বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে নামাজ পড়বে পানি নিয়ে গেছে ওখানে বাথরুম করবো বলি বাবা
পায়খানা করব বলে বাবা গেছে যে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনায় পানি না। যা যা কি হলো রে, দেখছে বদনা ফুটু পানি সব তো বলছে আরে কালকে আজিজুল হক হাত তুলতে বললো তাই পা তুললাম না, ঠকাতে পারলো না। আর এই বদনা তুই ঠকিয়ে ফেলবি, দাঁড়া আজকে কি করে ঠকাস আমি দেখছি। ও আবার তারপর দিন বদনাই করে পানি লিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখে কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতলো, আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না ঠকলো। তাই আরেকবার হাতটা তুলে দিয়ে বলি, হুজুর পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার দিনের খিদমত করার চেষ্টা করবে। একটু হাত উঁচু করে বলুন নারায়ে তাকবীর। এখনো কিছু লোক আধখান তুলেছে আধখান তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে। কিন্তু বাবা যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বোঝে না কে বোঝে। সবাই বলে আমি ভালো আমি জানি কি, শুনেন সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। চলুন ঠিক কিনা? কোরআনকে মানেন কি মানেন না? কোরআন আল্লাহ বলে চালিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত রে বল, হাত বলবে পরওয়ারদিগার ওই রওজা পড়া ওয়াক্তিয়া মসজিদের জালসার জন্য বক্তা আজিজুল বলেছিল হাতটা উঠাও, কারা আছো দিনকে বাঁচানে ওয়ালা, এই হাতের বদলায় আমার আল্লাহ আপনার জন্য জাহান্নাম হারাম করে দেবে। তাই আমি বলবো বাপ, যারা হাত তুললেন তারা জিতলেন, যারা তুললেন না ইহকালও ঠকলেন পরকালও ঠকলেন। তাই আমি আরেকবার হাতটা তোলার জন্য বলবো, এ মজলিসে আছে যত এ মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারায়ে তাকবীর। নামান ও মুসলমানদের মজলিসের ভিতরে কিছু অহংকারী লোক থাকে কি জোরে বলুন থাকে না? মনে হচ্ছে মৌলবীর কথা শুনবো নাকি আমি? হ্যাঁ এরকম লোক আছে না? কথা বলেন না কেন? বহুত আছে। তাই আমি আপনাদেরকে বলবো বাবার আমার দরদি ভাইরা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আজ আমি বলবো বাপ, মৌতপুরের মানুষ যদি মনে করে দেব না মসজিদ তৈরি করা যাবে না, যদি বলে মসজিদে দেব না যা আছে তাই থাক, তাহলে সেটাই থাকুক। কিন্তু বাপ এটা তো হতে পারে না। নিজের বাড়ি চকচক করবে, মার্বেল টাইলস বসানো হবে, আর আল্লাহর ঘরটা টালি দিয়ে ছাউনি থাকবে, এটা হতে পারে না। আল্লাহ কখনোই সহ্য করবে না। তাই আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আইজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমার বাড়ি বাবা সীতানগর গদনপাড়া আমার বাড়ি। কিন্তু আজ আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছে আজকে নয়, আমি গোটা পশ্চিম বাংলা নয়, আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত কত জায়গায় লাখ 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 টাকা করে মাদ্রাসা মসজিদের জন্য আমি আদায় করি রে বাবা। কিন্তু আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, ওই মসজিদ ভিত তৈরি করে দেবেন যারা, আপনি আমি চলে যাব কিয়ামত পর্যন্ত নাকি শেষে পাবো। নবীজি বলেছে মানুষ মরে গেলে তার সমস্ত আমল আমলিয়াত বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে জিনিস তার সঙ্গী হয়ে কবরে যায়। ইজামাতাল ইনসান আনকাতু আমালু, এরকম করে তিনটে আপনার জিনিস আছে, তিনটে জিনিস তার কবরে সঙ্গী হয়ে যাবে বাবা। আপনি আমি যখন মারা যাব মসজিদের ভিত তৈরি হয়ে যাবে, আপনার ছেলে আপনার নাতি আপনার পুতি আপনার তার ছেলে তার ছেলে তার মেয়ে তার ছেলে, এরকম করে মসজিদ যুগ যুগ ধরে নামাজ পড়বে।
আপনি কবরে শেষে নাকি পেয়ে যাবেন। তাই মসজিদ তৈরি করার জন্য, ভিত তৈরি করার জন্য আমি সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো, বাপ বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, আল্লাহর ঘরের জন্য চলে যায়। তাই সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো। বাবা 10 জন কেন বললাম? নবীজি বলেছেন 10 জন সাহাবাকে দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে আমরা যাব। তাই 10 জন দরদিকে বলবো, বাপ 10 টলি ইটের জন্য 10 জন দরদি এক টলি করে ইট দেবেন। ওই মসজিদে থেকে যাবে, ইটের কোনো মূল্য নাই, ইটের কোনো দাম নাই, কিন্তু বাবা মসজিদে লেগে যাবে, আপনার ওই ইটের দাম কিয়ামত পর্যন্ত থেকে যাবে। তাই একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম এক টলি ইট কিনে দেবেন ইনশাআল্লাহ। এমন কোন ভাগ্যবান দরদি সর্বপ্রথম হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। আজকে সর্বপ্রথম হাতটা তুলে দেবেন যিনি, আজকের দান পড়বে যত জানি তত নেকি তার আমলনামায় অর্ধেক হয়ে যাবে। তাই সর্বপ্রথম বলি নারে তাকবীর ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম বলুন তো দেখি বাপ, সর্বপ্রথম এক টলি ইট দেনে বালা ইট। আজকে টাকা আদায় করবো না আপনাদের কাছে, ইট সর্বপ্রথম এক টলি ইট এই মসজিদের ভিত তৈরি করার জন্য যিনি দেবেন, সর্বপ্রথম একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। দেখি আজকে এই গ্রামের মাটিতে, এই দেশের মাটিতে মসজিদ তৈরি করবেন কারা? মসজিদের পক্ষে কারা? মসজিদকে ভালোবাসেন কারা? আল্লাহর দিনকে ভালোবাসেন কারা? আল্লাহর ঘরকে ভালোবাসেন কারা? আল্লাহর ঘরের পক্ষে কারা? তাই সর্বপ্রথম 10 ও 1 টলি ইট দেবেন তারা। তাই একজন দরদি বলুন, হুজুর গো মসজিদ যখন হবে আমি 1 টলি ইট সর্বপ্রথম দেব। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। নওদাপাড়ার মাটিতে 10 টলি ইট একাই কিনে দেবে এরকম লোক আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? আছে না নাই? আছে। কিন্তু আমি আপনাদের কাছে একাই চাইনি, আমি 10 জন দরদিকে বলবো, বাপ 1 টলি করে ইট দেনে বালা আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ। বলুন তো দেখি বাপ, কোন মুসলমান দরদি রয়েছেন সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য 1 টলি ইট দিয়ে আল্লাহর ঘরের ভিতটা তৈরি করে দেবেন? তাই এমন কোন মুসলমান একজন হবে না। সর্বপ্রথম 1 টলি ইট এই মজলিসের ডানে বামে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ একজন দরদিকে দেখতে চাই। হাজী সাহেব থেকে নিয়ে ব্যবসায়ী থেকে নিয়ে যত মানুষ রয়েছেন সবাইকে মিলে বলবো, সর্বপ্রথমে 1 টলি ইট দেনে বলা আল্লাহর বান্দা একজন হাত উঁচু করে বলুন। কি গো নাই? এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, বহু টাকা বহু দিকে যায় আল্লাহর ঘর মসজিদের জন্য ভিত তৈরি করার জন্য 1 টলি ইট দেনে বালা এমন কোন দরদি মুসলমান একজন ভাগ্যবান দেখতে চায়? হবে না? নাই? ইনশাআল্লাহ বলুন। সর্বপ্রথমে 1 টলি ইট ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আমি দেখতে চাই। সর্বপ্রথমে 1 টলি ইট দেবেন এমন কোন আল্লাহর বান্দা একজন। হবে না? ইটের দাম নাই, ইটের মূল্য নাই, ইটের কোনো শক্তি নাই, কিন্তু আল্লাহর ঘরে লেগে যাবে তার মর্যাদা বেড়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন। যেমন কাপড়ের দাম আছে, ফেলে দেন তো রাস্তায়, কুড়াবে না, কিন্তু এই কাপড়টাকে যখন জুজদান বানিয়ে কোরআনের সঙ্গে লাগিয়ে দেব তখন বলুন তো ওই কাপড়ের মূল্য থাকবে না? থাকবে না? কোরআনের সঙ্গে মূল্য কাপড়ের হয়ে যায়। সুতরাং যখন মসজিদের জন্য হাতটা আপনি বাড়িয়ে দেবেন, মসজিদের জন্য যখন হাতটা লাগিয়ে দেবেন, ইট দিয়ে দেবেন, ইটের মূল্য নাই, কিন্তু মসজিদে লাগার কারণে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ
সাক্ষাৎ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ ও মুসলমান দরদি গো, নওদাপাড়া এলাকার বাপজি ভাইয়েরা, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, বোন চলে গেছে, ভাই চলে গেছে, দরদের কলিজার সন্তান চলে গেছে, তার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য এক টলি ইট দেনে বালা নাই নাই নাই। হাবা এতগুলা মানুষ আজকে নওদাপাড়ার মাটিতে দেখতে চাই সর্বপ্রথম এক টলি ইট। কোন ভাগ্যবান আছে দেখি ইনশাআল্লাহ হিম্মত করে খাড়া হয়ে যান ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। এক টলি ইট আমি দেব, এমন কোন নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা হবে না, এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন জমিদার নাই, এমন কোন চাকরিওয়ালা নাই, এমন কোন বাড়িওয়ালা নাই, এমন কোন গাড়িওয়ালা নাই রে বাপ। আল্লাহর ঘর মসজিদের জন্য এমন কোন ভাটাওয়ালা নাই। ১ নম্বর ইনশাআল্লাহ এক টলি ইট দেনে বালা কে আছে দরদি? হবে, আশা করি হবে ইনশাআল্লাহ। দুইজন আসছে দেখা যায়, আল্লাহর বান্দাই দেখে সুবহানাল্লাহ। আব্দুল লতিফ শাফিউল কোনটা? ওই তো মাশাআল্লাহ শাফিউল আব্দুল লতিফ। একটু জোরে সরে মহব্বতের সাথে অন্তর থেকে বলি নারায়ে তাকবীর। জোর হইল? এই পঞ্চায়েত ভোট গেল, মারপিটার কি গলার আওয়াজ কি হলো না? আর হেডলাইনে কিন্তু গোটা পশ্চিমবাংলার ভিতরে একটা জায়গা ছিল, কোনটা বলেন দিন? রানীনগর। হেডলাইন গোটা ভারতবর্ষ। আমাকে ফোন করছে আসাম থেকে, ত্রিপুরা থেকে, বুঝি হুজুর আপনারে গাঁও আপনাদের দেশে কোনো ঝামেলা হয়েছে নাকি? কেন গো? এই যে খবরে রানীনগর দিছে, মানে আমার জালসা তো ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর সব জায়গায় আছে, সেখান থেকে ফোন। হুজুর আপনার দেশে কোনো ঝামেলা হয়েছে নাকি? মানে টানি টেনে কথা। হ্যাঁ একটু একটু পারে হয়েছে গো। এই বাবা, এ বাবা বলুন তো পঞ্চায়েত ভোট হয়েছে না হয় নাই? জোরে বলুন। তাই দেখেন দুইজন আল্লাহর বান্দা, দুই টলি। একটু মহব্বত দিয়ে জোরে সরে বলি নারায়ে তাকবীর। এক্ষুনি হাত তুলবো বাপ, আল্লাহর এলাহি হাতটা তুলে দেব। আজকে পবিত্র জুম্মার দিন, জি এক্ষুনি হাত তুলবো। 3 নম্বর আর একজন নবীর সুন্নত জিন্দা করনে ওয়ালা এক টলি ইট ইনশাআল্লাহ। দেখি 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 কোন দরদি আছেন 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক বান্দা এক টলি ইট দেবে ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ দেখতে চাই। 3 নম্বরে 5 এক টলি ইট দেনে वाला ইনশাআল্লাহ হবে না বাপ? আর একজন দরদিকে দেখতে চাই বাপ, না আপনাদের 2 টলি ইটই হয়ে যাবে মসজিদ নাকি? হ্যাঁ হয়ে যাবে? হয়ে যাবে কি হবে? 2 টলি ইট হবে না? তাহলে মসজিদের জন্য ইনশাআল্লাহ ইট তো লাগবে, কমসে কম 10 টলি তো বটেই আপাতত, নাকি বলেন? তাহলে ইনশাআল্লাহ 2 নম্বর হয়ে গেল রে বাবা। 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ, আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ হাতটা উঁচু করে বলুন, বলুন 3 নম্বরে। আর একজন দরদিকে দেখতে চাই মাত্র ইনশাআল্লাহ এক টলি ইট দিলে বলে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কি গো হবে না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কি আছে না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউন
বোনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। এই জোরে বলুন, ঘৃণা করে না করে না? কারণ কে? হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুয়াদাই। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান দরদিরে আমার, চোখের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সম্পদ যাই হোক না কেন, সব কিছু ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে বাবা। ও মুসলমান, একবার মনে দেখো বন্ধু, এখান থেকে যদি বন্ধু চলে যায় দিল্লি, বোম্বাই, গুজরাট, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, সৌদি, কুয়েত, কাতার চলে যায়, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে 15 বছর পরে দেখা হতে পারে, কিন্তু এমন একটা জায়গায় চলে যাব রে বাবা, কিয়ামত পর্যন্ত আর কারো সঙ্গে দেখা হবে না। ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, আমি আমার নিজের জন্য চাইনি রে বাবা, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য নওদাপাড়ার মাটিতে এমন কোন ভাগ্যবান নাই বাবা। নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন, ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমলনামায় 100 শহীদের দরজা হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, 2 টলি যখন হয়ে গেল বাপ, 3 নম্বর আর একজন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, 3 নম্বর আর একজন দরদি 1 টলি। এটার দাম কত? আমার বাজির আমার 17 না ভাইরা, আমার দরদি মুসলমান, 2 টলি হইল 3 নম্বরে। আর একজন ভাগ্যবানকে দেখতে চাই ইনশাআল্লাহ। কি বাবা, দিনে বেলা নাই নাই 3 নম্বরে। আর একজন নবীর প্রেমিককে দেখতে চাই আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জন্য, মসজিদ তৈরি করার জন্য। আর একটা দরদিকে বলবো 1 টলি ইট ইনশাআল্লাহ। কি গো, হবে না? ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আল্লাহর রাস্তায় কোন দরদি মুসলমান রয়েছেন? আরে 1 টলি ইট দেনে বালা। 3 নম্বরে কমসে কম আর 1 টলি ইট দেবেন ইনশাআল্লাহ বাপ। নাই গো আগো, এই মদন এই গ্রামের মাটিতে ইনশাআল্লাহ 1 আল্লাহর বান্দা 1 টলি ইট দেনে বালা ইনশাআল্লাহ হবে না? বলুন, আল্লাহর কোন প্রেমিক বান্দা রয়েছেন দেখি, আর একজন দরদিকে বলবে 1 টলি ইট দেনে বালা ইনশাআল্লাহ। আমি এখন করব এটা, আপনাকে দিলাম, করে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন, অবশ্যই পূর্ণাঙ্গ মানে আর আমার ছেলে আশরাফুল এটা দিচ্ছে, আর এটা আমার শালিকা। মাশাআল্লাহ। আপনার নাম কি? আমার নাম শাহজাহান বাবু, আর আমার ভাইয়ের নাম হচ্ছে আনসার। শাহজাহান মন্ডলের ছেলে আশরাফুল মন্ডল, 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, 20 বস্তা সিমেন্ট দেবে। লিখেন জলসরা বলি না রে তাকবীর। কিন্তু আপনার এই কবিতা পড়ার তো এখন সময় নাই আমার,
পরে পড়বো আগে হোক জমা শুনো আমার ওদিকে টাকাতে দুজনে উঠতে শুরু করেছে এই কারাকে ধরে নিলেন তো 10 একটা লেগে রিট নিতে হবে আলহাজ আনোয়ারা শেরালি মন্ডল কত এটা এক টলিট গো নাজিরপুর সুবহানাল্লাহ আলহাজ আনসার আলী মন্ডল পিতা মৃত্যু আলহাজ মুসলিম মন্ডল সাং নাজিরপুর এক টলিট ওই নাজিরপুর এই তো ইসলামপুরে পড়ে ভাইরা আমার রসুল বলেন আরে তুমি আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল নাম্বার 3-তে এক টলি গইট দিল আর দোয়া করে আমি বান্দার কারণ আর দিজো গো বান্দাকে তুমি সুখের জীবন কিবা দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তাকে যেন তুমি কখনো ভুলো না আর দোয়া করি আমি এ করি শত শত এ বানিয়ে দিজো তাকে মওলা হযরত আলীর মতো আল্লাহু আমিন জোরে বল আল্লাহু আমিন এই দেখেন মুসলমান 3 নম্বর হয়ে গেল ইট রে বাবা আমি আপনাদেরকে বলবো 3 নম্বর যখন ইট হয়ে গেছে আর একটা ভাগ্যবান দরদিকে বলবো 4 নম্বরে বাপরে ও মুসলমান 4 নম্বরের একজন এমন কোন নবীর প্রেমিক কোরআনের প্রেমিক আল্লাহর প্রেমিক আল্লাহর ঘরের প্রেমিক হবে না বাবা 4 নম্বরের একজন দরদি মাত্র একটা ইট দেনে বালা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা একটু হাতটা আল্লাহ দরবারে তুলে দেব বাপ ও মুসলমান আজকে দোয়া কবুলের রাত তাই আমি আপনাদেরকে বলবো বাপরে 4 নম্বরের একজন দরদি এক টলিট ইনশাআল্লাহ এক টলিট এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা কে আছেন একটু হাতটা তুলে বলুন তাড়াতাড়ি করে বলবো বাপ এক টলিট ইনশাআল্লাহ দেখতে চাই 4 নম্বরে কমসে কম 4 নম্বরের একজন নবীর প্রেমিক হবেন কে আছেন ইনশাআল্লাহ এক টলিট দেনে বালা আমি আপনাদের কাছে 4 নম্বরের একজন দরদিকে দেখবো বাপ ও মুসলমান আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ তাদের জানে বলে বরকত দিয়ে দিই তাই আমি বলবো বাপ এমন কোন নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক ইনশাআল্লাহ হবে না সাহাবাদের একটু ছোট্ট ঘটনা আমার মনে হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একদিন ডাক দিয়ে বলল ও মদিনার যুবকের দলেরা শুনে নাও ও মদিনার যুবকেরা ও মদিনার তরুণেরা কান করে শুনে নাও ও শুনে নাও আজকে তোমরা ইসলামকে সহযোগিতা করবে কারা ইসলামের জন্য হাত তোমরা বাড়াবে কারা সাহাবায়ে কেরাম একে যার যার কাছে মাল ছিল হাজির করে দিল মহিলারা পর্যন্ত কানের ফুল নাকের দুল কান গলার হার গলা হাতের মাল পর্যন্ত তারা নবীজির দরবারে হাজির করে দিলেন একজন মহিলা 2 বছরের কলিজার টুকরা নয়নের মনি লাগতে জোগাড় কলিজার সন্তানকে নিয়ে এলেন নবীকে বললেন নবী গো ও নবী আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবান হয়ে যাক আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবান হয়ে যাক ও রাসূল আপনি যখন দিনের জন্য ডাকলেন খোদার কসম করে বলি আমি বাড়ি থেকে চলে গেলাম গো নবী বাড়ি গেলাম খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে পানি ছাড়া জিনি দেবার মতো নাই ও নবীজি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি আল্লাহ নবীকে বলছেন নবীজি আপনি আমার পরিজন সন্তানকে নিয়ে যান নবীজি বললেন পাগলি রে এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি হবে বলে ইয়া রাসূলুল্লাহ ওই কাফের বেঈমান মুশরিকের দলেরা আপনাকে যখন তরবারি মারবে আপনাকে যখন বল্লম ছুঁড়ে মারবে ওগো নবী আপনি আমার 2 বছরের কলিজার সন্তানকে ঢাল ব্যবহার করবে ওগো নবী
আমার সন্তানের বিনিময়ে আপনার জীবনটা যেন মাহফুজ থেকে যায়। কোরআনের আল্লাহ নবীজি কত মহব্বত, তাদের ভালোবাসা কতটা শুনেলেন। আল্লাহ কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, নবী গো, তাদেরকে বলে দিন, তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে ভালোবাসে, তারা জানে আপনাকে মহব্বত করে গো নবী। তারা যদি আপনাকে ভালোবাসে, তারা যদি মহব্বত করে, আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বা আমি আইজুল হক, সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, কয়েকটা রাজ্যে প্রোগ্রাম এবছর রয়েছে, প্রত্যেক বছরই থাকে, এই বছরও আছে। আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, খাস করে দোয়া করব আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য। একটু হাত বাড়িয়ে বলুন, এক টলি হবে না? নাই কি গো? ইনশাল্লাহ। আচ্ছা বলুন তো, এটা আমি আপনাদের কাছে চাবো না, একটু হাতটা তুলে বলুন, হুজুর, যারা দেওয়ার দিয়ে দিয়েছে, ইট দেওয়ার মতন ক্ষমতা আর কারো নাই। একবার সবাই মিলে হাত তুলে বলুন, তাহলে আমি আর চাবো না। সবাই মিলে বলতে হবে যে হুজুর, আমাদের ইট তুলে দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, কারো নাই। সবাই মিলে একজন দুজন তুললে হবে। জি 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 আছে আছে, কিন্তু দেবে না। এখানে জমি বিক্রি হলে ঝাঁপ দিয়ে নেবে। যারা বলুন, আছে না লোক, এখানে নওদাপাড়ার বাজারে বিক্রি হোক জমি, কি কথা কইছেন না কেন? আমার বাবা জীবনেরা 3 নম্বর ইনশাআল্লাহ ইট হয়ে গেছেন। একতলি ইট আমি 4 নম্বর আবেদন আপনাদের কাছে, আপনাদের মসজিদ কি নাম? মাশাআল্লাহ, জোরে বলি নারাই তুমি। আল্লাহ রফিজার বান্দা আলী বক্স ছিল, দেখো 4 নম্বরে এক টলি ইট দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তারে যেন কখনো ভুলো না। কোথা বাড়ি উনার? এখানে বাড়ি নওদাপাড়া। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 4 নম্বর হয়ে গেল। একটা কথা বলি বাবা, ও নওদাপাড়া এলাকার মুসলমানেরা, বলুন তো আপনাদের দেশে নামাজ কত হয়? ঠিক করে বলেন, ঠিক তো? ভয়ে বলছে না, গোলমাল নাকি নামাজ আবার গোলমাল হয় নাকি? 5। আচ্ছা, এই যে মসজিদ আমরা নতুন তৈরি করবো, এখানে 4 ওয়াক্ত হবে নাকি নামাজ? জুম্মাটা বাদ যাবে, 4 ওয়াক্ত হয়ে যায় না? 5 ওয়াক্ত নামাজ হবে না? তাহলে বলুন তো, ইসলামের খুঁটি কটা? কথা বলে না, হাতের আঙ্গুল কয়? সবই 5। তাহলে আমি আপনাদেরকে এবার বলি, ইট হইল কয় টলি? 4। তাহলে 5টা হচ্ছে কটা বাকি গো? 1। এরা গণাও জানে না, হিসাব না, ভয়ে বলছে না নাকি লাগবে বুঝলে? বুঝা যারে বুঝাই না রে, তারে বুঝাই কে? আর না বুঝা যে হু হু করে, তাকে ভূতে ধরেছে। এ বাবা, বুঝে হু করতে হবে, না বুঝে হু করলে হবে না। भाई हमार मोहब्बत होते हैं दिल से, दौलत से नहीं, प्यार होते हैं 1,000 से नहीं।
ভাই মহব্বত হবে কার সঙ্গে? যেরকম আল্লাহর সঙ্গে হবে কিনা? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাআল্লাহ 4 নম্বরে এক টলি করেছেন, টলিট হয়ে গেল। আর একজন দরুদিকে বলবো ভাগ্যবান হবেন যিনি 5 নম্বরে হাতটা তুলবেন তিনি, ইনশাআল্লাহ। বলুন হিম্মত করে, বরকত হবে বাবা, রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন আমার রাস্তায় দেবেন যারা, আমি আল্লাহ তাআলা জানে মালে বরকত দেব, ধন সম্পদ বাড়িয়ে দেব। আমি আল্লাহ এক টলিটের বদলাতে মাল বাড়িয়ে দেব। ওগো মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না রে বাবা। আল্লাহ রাস্তায় যত দেব, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তত মাল বানিয়ে দেব। তাই বলি বাবারা, আসুন দেখি কোন দরুদি মুসলমান আছেন আল্লাহর বান্দা 5 নম্বরের একজন দরুদি এক টলিট দেনে বালা। শেষ। আমি আপনাদের কাছে ইট চাবো না, আর এক টলিট লাগবে নাই। এমন কোন নবীর ভাগ্যবান পেয়ারা বান্দা নাই? ইনশাআল্লাহ বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে এক টলিট দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, কিছু কিছু লোক মনে করছে যে আমরা পালিয়ে যাই, কিন্তু শুনেলেন আপনি নিজের ক্ষতি করলেন, পরের নয়। আপনি ইসলামের ক্ষতি করলেন। কিসের ক্ষতি করলেন যারা বলুন? হ্যাঁ, এটা কালেকশন চলছে, আপনি দেবেন না, চুপ করে থাকেন। কিন্তু আপনি উঠে মজলিস নষ্ট করলে আপনি গুনাহ হবে না? হবে না? কথা বলেন না কেন? গুনাহ হবে না? হবে না? মানে জিহাদের ময়দানে যে লাঠি নিয়ে পেছন দিকে পালিয়ে যাওয়া, তাদেরকে নবীজি কি বলেছেন? মুনাফিক। মুনাফিক বুঝেন না? আর মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নাম। জি, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ একটা দরদি মাত্র এক টলিট হবে না বাপ, নাই। যা হোক, এক টলি যদি একাই দিতে না পারেন, দুজনে মিলে দিবেন। 2 বন্ধু। ও যুবক তরুণের দলেরা, বাবা জীবনেরা সন্তানকে মোবাইল কিনে দিচ্ছেন 50,000 টাকা দামের আইফোন। ছেলেকে মোবাইল কিনে দিচ্ছেন 5G 50,000 40,000 টাকা। ছেলে রাত্রি 12টায় 1টা 2টো 3টে 4টে পর্যন্ত তো ফ্রি ফায়ার খেলবে, পাবজি গেম খেলবে। কি না আপনাদের খেলে না নাকি? খেলে ফ্রি ফায়ার আর পাবজি গেম। পুষ মাসের শীতে শীতও লাগে না, বোতামটা খুলে দিয়ে দেখাই কি মাল আমি দেখ। ফ্রি ফায়ার চলছে আপনার কোথায় কাল ভেটার উপরে বসে ফ্রি ফায়ার আর পাবজি বলছে মার 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 মার। ও যুবক শুনে নাও, ফ্রি ফায়ার পাবজি খেলবা যারা, তাদের 12টা ক্ষতি হবে। কটা ক্ষতি হবে? কথা বলে না? যারা ফ্রি ফায়ার পাবজি খেলবে তাদের 12টা ক্ষতি হবে। কি 12টা ক্ষতি? কি বলবো নাকি? এই কথা বলে না কেন? বলবো না 12টা ক্ষতি হবে। আপনি গুনতে থাকুন, আমি বলছি একসা করে। চোখ যাবে, মান যাবে, জান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, শরম যাবে, হার্ট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে, জীবনের সব কিছু চলে যাবে। ওই ফ্রি ফায়ার পাবজি খেলবে যারা, তাদের এই সমস্ত লক্ষণ হবে। যৌবন, জীবনের যৌবন শেষ হয়ে যাবে, তুমি টের পাবা না বন্ধু। টের পাবা কবে? বিয়ে করবা যাবে, সেদিন বুঝবা ঠেলা, বলবা আল্লাহ কি করে ফ্রি ফায়ার আর পাবজিতে জীবন দিলাম গো খোদা। সেদিন কেন্দ্রেও কোনো লাভ আর হবে না। তাই বন্ধুরে, সময় থাকতে সময়ের মূল্য দাও। যদি সময় থাকতে সময়ের মূল্য না দাও, সময় চলে গেলে আর মূল্য পাওয়া যাবে না। যেমন বাবা বন্দুকের গুলি যদি বেরিয়ে যায়, ঢুকানো যেমন কঠিন হয়ে যায়, সময় যখন পেরিয়ে যায়, সময়কে ফিরিয়ে আনা বড় দুষ্কর হয়ে যায়। ঠিক না? কথা বলুন। আমি বলবো দরদি, আপনাদের যদি এক
করে দিতে বড় কষ্টবোধ হয়ে যায়। দুইজনে মিলে, দুই বন্ধু মিলে, দুই ভাই মিলে, দুই বন্ধু বান্ধব মিলে যদি এক টলি ইট হাফ হাফ করে দিয়ে দেন তাহলে 5 নম্বর টলি ইটটা হয়ে যাবে। হবে না বাপ? দুই বন্ধু মিলে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার 5 টলি ইটের আবেদন থাকলো, 5 টলি ইটের আবেদন থাকলো বাবা, 5 নম্বর ইটের আবেদন থাকলো। দুই বন্ধু মিলে হলে হবে, একলা হলে আলহামদুলিল্লাহ, দুজনা হলো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন তো দেখি, এক টলি ইট নাই। আমি আপনাদের কাছে এবার একটু বলি, আল্লাহু আকবার, খালি ইটেই তো মসজিদ তৈরি হবে না? হবে গো? আপনাদের খালি ইট সাজিয়ে হয়ে যায় নাকি? হবে না? তাহলে ইটের সঙ্গে কি লাগবে? বালি। ইটের সঙ্গে লাগবে বালি, লাগবে না? লাগবে না? সিমেন্ট লাগবে কি লাগবে না? তাহলে আমি আপনাদেরকে বলি বাবা, বালি তো বহুত লাগবে বাবা, কিন্তু আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো, এক সেফটি করে বালি। এক সেফটি না, 100 সেফটি বলে একটা বলে 100 সেফটি করে বালি। 10 জন দরদিকে বলি, কমসে কম 10 সেফটি বালি আমি আপনাদের কাছে দেখতে চাই। ভাগ্যবান আল্লাহর বান্দা, কোন নবীর প্রেমিক আছো? আল্লাহর ঘরের জন্য, মসজিদ তৈরি করার জন্য এক টলি করে বালি দেবে ইনশাআল্লাহ। 10 জন দরদিকে বলবো, এক টলি করে বালি। এক টলি বালির দাম মূল্য বেশি নয়, এক টলির দাম বেশি নয়। আমি মাত্র এক টলি করে বালি দেখতে চাই বাবা। হয়তো 4200 থেকে 4400 দাম হতে পারে, কিন্তু আমি আপনাদের কাছে 10 জন দরদিকে বলবো, এক টলি করে বালি দেনে বালা। হবে না গো? এই বাবা কে? ও ভাইজান, মুরগিতে খুব লাভ, খালি আপনি এই বালি দিলে হবে। হ্যাঁ, মুরগি আবার আমাদের দেশ থেকে কিনে নিয়েছে। এক টলি ইট দিবেন আপনি? বলেন বলেন বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ মুরগিতে বরকত দিয়ে দিবেন না? আপনি এক টলি ইটই দিবেন। আমি 5 নম্বর আপনাকে আমি বলবো করছি, কিন্তু বুঝতে পারছি না কি রকম ওটা দেখায়, বুঝলেন না? আপনি যখন মুখটা খুলিয়ে ফেললেন, তাহলে ইটটা আপনি বাদ দিয়ে 5 নম্বর বড় ভাগ্যবান। বলেন ইনশাআল্লাহ বলেন। আসেন মুসাফা করি, আসেন 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 আসেন, একটু মুসাফা করবো। আসেন, সবার সামনে দেখাই, একটু মুসাফা করে আসুন ইনশাআল্লাহ। ভাইজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই যে ভাইজান, অল্প অল্প করে দিবেন তাহলে হবে, বেশি একসাথে দিতে হবে তার মানে নাই। আপনি 100 আসতে ধরে লিখেন, 1 টলি লিখেন। হ্যাঁ দিবে, আল্লাহর বান্দা দিবে ইনশাআল্লাহ। এরা তো বিটটাও জোরে দেয় না। হাই 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 হাই, পয়সা লাগবে? জোরে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, খোদার ঘরের জন্যতে এক টলি ইট দিল। এই নাম্বার যে দেখো বলা 5 নম্বর হলো, আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। কমিটির ভাইরা, আমি আপনাদেরকে বলবো, অল্প অল্প করে নিবেন ইনশাআল্লাহ, একসঙ্গে যাবেন না। আমি আপনাদেরকে বলি বাবা, ইট তো আর চাবো না, আমি এবার আপনাদের কাছে বালি দেখতে চাই। 5 টলি ইট হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখতে চাই কম পক্ষে 5 জন দরদি তৈরি হন দেখি বাবা। এক টলি করে বালি দেবেন, এক সেফটি করে বালি দেন বাবা ইনশাআল্লাহ। একটু হাতটা উঁচু করে বলুন তো দেখি, এক টলি করে ইট এই বালি ইনশাআল্লাহ। ইট আমি আর চাবো না বাবা, যদি কেউ দেয় তো নিব, কিন্তু আমি চাবো না ইনশাআল্লাহ। কিন্তু আমি এক টলি করে বালি দেখতে চাই 5 জন। এ বাবা কি নিজের বাড়ি প্লাস্টার করতে বালি লাগায়, লাগে না? আপনি ইনশাআল্লাহ দিয়ে শোধ করে দেবেন, অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন, আস্তে আস্তে দিয়ে শোধ করে দেবেন। এমন কোন দরদি মুসলমান নওদাপাড়ার মাটিতে হবে না। এক টলি করে বালি দেনে বালা ইনশাআল্লাহ। আমি 5 জন দরদিকে বলবো, এক টলি করে বালি। এ দেখেন একটা কি নাম? মানজিরুল। কতরি?
এক করে মঞ্জারুল আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা এ মঞ্জার এই উঠবেন না, একটু বসেন ভাই, একটু বসেন ভাই, চলে যান না। এক ডলি বালি দিল আল্লাহ, তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। এই দেখেন 1 নম্বর টলি হয়ে গেল বাবা। 2 নম্বর একজন দরদিয়া 2000 টাকা নগদ আর বাদ বাকি ও বালি দিবেন 1 টলি। আজুদ্দিন সাহেব কোনটা আপনি? আগে আসেন মুসাফা করিলি। আচ্ছা মসজিদে তৈরি করতে হবে, আপনি 1 টলি তো অর্ধেক দিয়ে দিলেন, আর 2000 টাকা পরে দিবেন, তাহলে 1 টলি বালি হয়ে যাবে। পরে যাওয়া যাবে না? হ্যাঁ তো দেখেন দিন পরে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানা মালে বরকত, আল্লাহুম্মা আমিন। আবার আসুন তাড়াতাড়ি করে বলিব, 1 টলি করে বলি ইনশাআল্লাহ। বক্তব্য শোনাবো আমি, বক্তব্য এখনো শেষ হয়নি আমার, বক্তব্য তো হবে জি। একটু মসজিদের কালেকশনটা করে নিতে তারপরে বক্তব্য চলবে ইনশাআল্লাহ। তো তাড়াতাড়ি করে বলুন তো দেখি। 2 নম্বরে 1 টলি বালি। আরে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা গো? সে মালগুলা কই? যাতে মাতাল তালে ঠিক ওনা ওদিক ওদিক লুকিয়ে বেড়াইছে, লোককে ছেড়ে দিয়েছে তোরা দেখা, আমরা পরে দেখছি নাকি? হ্যাঁ আগো ইনশাআল্লাহ বলুন। 1 টলি করে ইট বালি চেয়েছে বা 5 জন, তার মধ্যে একটা হইলো আর 4টে লাগবে। ঝট করে তুলুন। কে আছেন? হবে না? হবে না জি। 1 টলি বালির দাম কমসে কম 4000 টাকা। 4000। ওই দেখেন কি নাম? হ্যাঁ কি নাম? কি নামটা বলেছি? আমজাদ মন্ডল। আল্লাহর পেয়ারা বান্দা আমজাদ মন্ডল ছিল। এখন টলি বালি দেখো দেখো গোদা নিল। মুরব্বী বাবাজি আল্লাহুম্মা আমিন। এদিকে উনি বলছেন আমি 1 সেফটি বালির আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ বালির একটা দানা, একটা দানার বদলায় তুমি একটা করে নেকি দিও। ও আল্লাহ তুমি আরহামার রাহিমিন, তুমি পরওয়ারদিগার। এ বাবা 7 মুলুকের বাদশা কে ছিল জোরে বলুন? কে জানেন আপনারা? 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার। উজিরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ওহে উজির মেরে কাফনের বাহিরে রেখো আমার 2টি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। তনে জহনে কৌছিল নামুর সংসারে, খালি হাতে যাচ্ছেন আজ কবরে মুসলমান।